হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে হোয়াট ইজ দ্য ফাংশন ইন ম্যাথমেটিক্স আর অলসো দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ফাংশনটা কি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো ফাংশন তেমন কিছু না। ফাংশন ডিফিনিশন তিনটি জিনিসের উপর। একটা হলো ইনপুট, সেকেন্ড রিলেশন, থার্ড হচ্ছে আউটপুট। যারা ম্যাথমেটিক্স পড়ছেন বা যারা ম্যাথমেটিক্সের স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট লাইফে পড়ছেন অথবা আইএসএসসি লাইফে পড়ছেন, আপনারা দেখছেন যে ফাংশন কে কল করার জন্য এভাবে কল করা হয়। এফও এভাবে ফাংশনকে কল করা হয়। তার আগে মনে হয় তো ফাংশনকে এইভাবে কল করতে দেখছেন আপনারা সবাই, অথবা এরকম থাকতে পারে ফাংশনকে। তো যাই হোক, ফাংশন কল করার জন্য যে কোনো উপায়ে কল করা যায়। যেমন এস কেও আমি কল করতে পারি ফাংশন, আবার এম কেও ফাংশন হিসেবে নিতে পারি। এই দেখুন কোনো বাধা নেই। তবে বেসিক্যালি ফাংশনকে কল করা হয় এফ ও এক্স দ্বারা বা জি ও এক্স ব্যবহার হয়। তো ফাংশন করার তিনটা বিষয়। একটা হলো ইনপুট, সেকেন্ড রিলেশন, থার্ড আউটপুট। এটা ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা দেখি। তো আপনারা হয়তো চিন্তা করে দেখেন নাই। যদি চিন্তা না করে দেখেন সেভাবে, আমি আবার এটা আরো ভালো করে দেখাচ্ছি, তারপর বুঝাবো প্রোগ্রামিং ফাংশনটা কিভাবে কাজ করে। তো আমি প্রোগ্রামের জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, সেটাতে কিভাবে ফাংশনটা কাজ করে সেটা আমি আপনার দেখবো। আর একটা ল্যাঙ্গুয়েজে যেভাবে ফাংশন কাজ করছি সেইভাবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনটা কাজ করে, এটা একই রকম। তো ফাংশন প্রথমে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করি, তারপর পিএইচপি তে আমি আলোচনা করবো। তো ফাংশন, যদি আমি একটা ফাংশন কল্পনা করি এক্স, এবং এখানে এক্স পাওয়ার 2, এটা একটা ফাংশন। তো এই ফাংশনের রিলেশন কোনটা বা কন্ডিশন হচ্ছে কিন্তু এটা এক্স পাওয়ার 2, মানে দ্যাট মিন এস স্কয়ার, আর এটা ফাংশন এখানে। আর এখন এই ফাংশনের এদিকে ফাংশনটাকে যদি এটা হচ্ছে রিলেশন, তো এখন যদি আমি এক্স ইকুয়াল 2 বসাই আর 3 বসাই, তাহলে কি দাঁড়াবে? এটা হচ্ছে এক্স ইকুয়াল 3 হচ্ছে ইনপুট যদি আমি বসাই তাহলে এখন 3 যদি বসাই তাহলে আমার আসে 3 পাওয়ার 2, সরি, বা 3s স্কয়ার। এটাকে শর্ট করে বলে 3s স্কয়ার, দ্যাট মিনস 9। তাহলে এই 9 হচ্ছে আউটপুট। এটা হচ্ছে কি আমাদের রিলেশন। এটা আমাদের কি রিলেশন। আর থ্রিটা কি এখানে থ্রিটা হচ্ছে আমাদের কি, থ্রিটা হচ্ছে ইনপুট। তাহলে ফাংশনটাকে তাহলে কি এক্স ইকুয়াল 3 এফ অফ ফাংশনকে নির্দিষ্ট করে প্রতি থ্রিটা এখানে ইনপুট, আর ইনপুটটা এখানে চলে গেল এক্স এর প্লেস হোল্ডারে। এক্স এর প্লেস হোল্ডারে হলো 9, তার মানে এটা হবে স্কোয়ার, এস স্কোয়ার, দ্যাট মিন 3 স্কোয়ার
আপনাদের এটা আছে রিলেশন, একটা সত্য। তারপর হচ্ছে নাইন, নাইন হচ্ছে আউটপুট। আচ্ছা, আমি আরেকটা ভালো এক্সাম্পল দিচ্ছি। সত্য যেহেতু কন্ডিশন ব্যাপারটা, রিলেশন ব্যাপারটা এরকম থাকতে পারে, আবার অন্যভাবে থাকতে পারে। যেমন এক্স যদি হয়, তাহলে এখানে কন্ডিশনটা এমন থাকতে পারে যে এক্স ইকুয়াল এক্স স্কয়ার 2 when x is even number. দ্যাট মিনস দাঁড়াইলো যখন এই সত্যটা আমরা পালন করবে যখন এক্স এর ভ্যালুটা হচ্ছে ইভেন, দ্যাট মিন ডাটাটা যখন আমরা ইনপুট করব তখন এক্স এর ভ্যালুটা মাস্ট বি ইভেন হলে এই কন্ডিশনে যাবে। আরেকটা কন্ডিশন হতে পারে, এখানে আরো একাধিক কন্ডিশন হতে পারে, একটা বলে না, এখানে এক্স প্লাস 1 when x is odd number। তার মানে যখন x এর মানটা বিজোড় হবে তখনই নিচে কন্ডিশনটাতে x এর মানটা যাবে, আর অন্যথায় জোড় হলে সবসময় x স্কয়ারের মানটা যাবে। দ্যাট মিনস যদি আমি এখন x এর ভ্যালুটা ঠিক x ইকুয়াল যদি 1 2 ডট 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 আপনার হলো 5 পর্যন্ত বসাই, তাহলে কি আসে দেখা যাক। 5 পর্যন্ত বসালে এখন 1 যখন বসাবো তখন কন্ডিশন কিন্তু আমার বিজোড়ের নিচের দ্বিতীয়টাতে যাবে, এক কথায় এক্স এক্স পর এটাতে যাবে। দ্যাট মিনস যদি আমার যেহেতু বিজোড়ে বলছে 2 হলো, একে একে 2, দ্যাট মিনস 1 প্লাস 1 ইকুয়াল 2। যখন f of 2 হবে, 2 যেহেতু জোড় নাম্বার, তখন কোথাতে যাবে? উপরেরটাতে যাবে, উপরে কন্ডিশনটাতে যাবে। 2 পাওয়ার 2 ইকুয়াল 4। এইভাবে 5 পছন্দ দিলে দেখা যায় একটা কন্ডিশন সৃষ্টি হয়। ঠিক আছে, এই যে একটা কন্ডিশন বা রিলেশন, এটা একটা কিন্তু রিলেশন, সত্য সাপেক্ষ ছিল। এখানে শুরু বলা আছে যখন জোর হবে তখন তুমি এখানে মানটা পাঠাবা, আর যখন এক্স মানটা হবে বিজোড় তুমি তখন এই কন্ডিশনটাতে পাঠাবা বা এই সত্যটাতে পাঠাবা, এর আগে কিন্তু পাঠাতে পারবা না। ঠিক আছে, মনে রাখবো সবসময় যে একটি ফাংশনের ভ্যালু কিন্তু একটি আসে, যদি একাধিক ভ্যালু বের হয় তখন সেটা কিন্তু ফাংশন হবে না। সেরকম একটা এক্সাম্পল দিলে ভালো হয়, তবে সময় সঠিক মনে হয়। আচ্ছা ঠিক আছে, একটা ভ্যালু দিই। গ্রাফ আর্ট করতে বেশি বেটার, করতে পারলে বেশি বেটার হতো। গ্রাফ আর্ট সম্ভব না, যদিও দেখি আপনাদের জন্য ক্লিয়ার করা যায়। 4 বা 2 স্কয়ার 4 এটা যদি এটা কি হচ্ছে বৃত্তের সমীকরণ। যদি আমি পেনটাতে আঁকি, একটা বৃত্ত আঁকি, দ্যাট মিনস টুল, এটা কি উপরেরটা হচ্ছে কি অক্ষ, উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষ পজিটিভ, নিচেটা মাইনাস ওয়াই, এই জায়গাটা পজিটিভ এক্স, এটা মাইনাস এক্স। এখন যদি এটাকে সার্কেলে আমি একটা বৃত্ত অর্জন করি, যাদের ব্যাসার্ধ হবে কত বলা হয়েছিল 2, সরি 4 ব্যাসার্ধ হবে 4, স্কয়ার আছে 4, ধরেন এটা বৃত্ত। এখন এটা ধরে নেন যে এটা ব্যাসার্ধ হচ্ছে 4, দ্যাট মিনস 4 ব্যাসার্ধ, এখান থেকে এটা 4,
আছে 4 ব্যাসার্ধ 4, এটা পজিটিভ 4, এটা এখানে কি হবে নেগেটিভ 4, 4, এটা কি হবে নেগেটিভ 4। এখন এটা আমরা সূত্রটা কি জানি, এই সূত্রটা হচ্ছে বৃত্ত সূত্রটা এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 ব্যাসার্ধ, দ্যাট মিনস 2 স্কোয়ার বা 4, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্তের সূত্র। Okay, the problem on the function, okay, a it's a better way, s square plus y square equal radius square. Radius here is a 4, radius is 4, that means 4 square equal 16. Radius 2 is better, 4. Now we insert the radius, suppose radius is 2, 2. This 2, 2 radius minus 2, and here also minus 2 because it's minus 2, and remove this 4, 4. Okay, now এখন যদি আমরা চিন্তা করি x ইকুয়াল এর যদি x ইকুয়ালের মান 1 ঘরে রেখে যায়, ধরলাম 1 ধরে, সরি আসলে 8 এখানে তো 8 করা সহজ না, লাইক যদি x অক্ষ হয়, ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা এখন ওই এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে। x ইকুয়াল যদি আমরা এক ঘরে আগায় দিই তাহলে x স্কয়ার 1 এর পর x স্কয়ার প্লাস y স্কয়ার, after that 2 square 4, that means again 1 square with it means 1, y square equal 4. Now যদি 1টাকে আমি ট্রান্সফার করে দিই ওইদিকে, তাহলে কত আসে 4 minus 1 y square, 4 minus 1 is 3, इसके minus 3, y এর ভ্যালু বাড়ি হবে কত প্লাস পজিটিভ এন্ড মাইনাস নেগেটিভ, রুট তো দেওয়ার ব্যবস্থা নাই, আপনার স্কোয়ার রুট মানে দ্যাট মিনস পড়ায় s q r t স্কোয়ার 3 প্লাস মাইনাস স্কোয়ার রুট 3, তাহলে এখানে কয়টা ভ্যালু বাড়ছে, দুইটি, একটা হলো -3 স্কোয়ার রুট -3, আর একটা হলো স্কোয়ার রুট মাইনাস কত, একটা পজিটিভ 3 একটা নেগেটিভ 3, দ্যাট মিনস তাহলে আমাদের কটা বের হলো এখান থেকে যদি দেখা যায় তাহলে একটা মান এখানে আসে যেটা হলো পজিটিভ √3 এবং
একটা মানে সাপোজ এই জায়গাতে আসে মাইনাসটা আছে, মাইনাস রুট থ্রি, তাহলে একটা ফাংশনে আমাদের কটা রাখবো বাই হলো এখানে দুইটা, একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ। সো এটা কি ফাংশন? এটা ফাংশন নয়, কারণ ফাংশনের ব্যাপারটা এর ছিল এরকম ইনপুট, তারপর ইনপুট করার পর কি হবে এখানে ফাংশন, মানে এখানে যত রিলেশন ঘটবে তারপর ঘটার পর এটা কি আউটপুট হয়ে আসবে, আউটপুট অনলি একটা আউটপুট আসবে, আউটপুট এটা একটা ফাংশন। কিন্তু এখানে আমাদের কটা ভ্যালু রয়েছে, এখানে ভ্যালু হলো দুইটা, একটা হলো পজিটিভ, একটা হলো পজিটিভ রুট থ্রি, একটা হলো নেগেটিভ রুট থ্রি। সো এটা কোনো ফাংশন নয়, অন্য কিছু হতে পারে। বৃত্ত সমীকরণ সবাই জানি, কিন্তু বৃত্ত হতে হবে প্রতিটা ক্ষেত্রে তা নয়, এটা অন্য কিছু হতে পারে। ঠিক আছে, এটা গেল ফাংশন, ম্যাথমেটিক্স টার্মে একটা ফাংশন। এবার আমরা দেখবো পিএসপি তে ফাংশন কেমন। তো পিএসপি ফাংশনটা কেমন এটার জন্য আমরা একটু লিখি, অলরেডি করাই আছিল এটা দেখলেই হতো, এটা একটা ফাংশন পিএসপি রে, এটা দেখলেও চলবে, এটাই দেখি ফাংশন। পিএসপি ট্যাগ প্রথমে লিখতে হবে, প্রোগ্রামে পিএসপি যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা, তো পিএসপি ট্যাগ লেখার পর ফাংশনটা ভিতরে কল করতে হবে। তো এখানে ফাংশন কল করা হয়েছে কিভাবে লিখি, পিএসপি ট্যাগ আমরা প্রথমে কল করব, এরপর ফাংশনকে এভালুয়েশন করব। ক্লিয়ার করে দেখি ফাংশন, তারপর আর এখানে ক্লিয়ার করে নিই ফাংশন, পিএসপি ফাংশন হচ্ছে এরকম নেম অফ দা ফাংশন আর্গুমেন্ট, এখানে আর্গুমেন্টের উপর কন্ডিশন or relation or input anything, এই জাতীয় ফাংশন হবে। এটা হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফাংশনের নাম, তারপর এখানে আর্গুমেন্ট থাকবে, আর্গুমেন্টে তারপর এখানে কন্ডিশন রিলেশন থাকবে, আর সাথে এখানে আসবে, তারপর ফাংশনটাকে কল করতে হবে, কল ফাংশন ফর আউটপুটের জন্য ফাংশনটাকে কল করতে হবে। তাহলে আমরা ফাংশন দিয়েছি, ফাংশন নাম ধরে নেন, আমার নামটা দিলাম ভুবন, তারপর কি আর্গুমেন্ট দেওয়ার পর কি এটা কন্ডিশনের জন্য ব্র্যাকেটটা, ঠিক আছে। এখন একটা কন্ডিশন দেব, কন্ডিশন কেমন দেব, যে ও বারবার পিন করবে, কি পিন করবে, হ্যালো ভুবন হবে, ও পিন করবে। এবার ফাংশনটা কি করতে হবে, কল করতে হবে, কিসের জন্য, আউটপুটের জন্য। ফাংশনটাকে কল করলাম আউটপুটের জন্য। এটা যদি সব সেভ করে দেখি, তাহলে আমরা এখন রান করে দেখি এটা ফাংশনটাকে। আমার এখানে লোকেশনটা আছে, এই ফাইলটা এখানে আছে, একটা লাইন নাম্বার ভুলে গেছে, সেটা হলো দেখেন কথা বলে দিয়েছে বেশি হয়েছে, এই জায়গাতে আমরা একটা কলম দিইনি, যাই হোক হতেই পারে একটু, দেখেন হ্যালো আছে। তো এটা একটা সাধারণ বেসিক ফাংশন, এখানে শুধু বলা হয়েছে যে ইনপুটটা ঢুকানো হয়েছে, যে তুমি যখন এই ফাংশনটাকে কেউ রান করবে তখন তুমি হ্যালো ভুবনটাকে বের করে দেবা আউটপুটে, এটা তো আউটপুট। এই লোকেশনটা তো আমার ব্রাউজারটা আছে আউটপুট, আর এখানে আছে আমরা ভিতরে দিলাম ফাংশনটাকে, ফাংশন ঘটলো এবং রিলেশন ঘটলো, এবং আউটপুটের জন্য একটা কন্ডিশন দিলাম, কন্ডিশন সে আউটপুট করলো। আচ্ছা, এরপরে অন্য একটা কিছু করে, অন্য কিছু কেমন, যদি আমি এই ফাংশন একটা মাধ্যমে
ইভেন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা বার করতে চাই, এর আগে গত টিউটোরিয়ালে আমি দেখাইছিলাম সেটাকে যদি এখন আমি আবার করতে চাই তাহলে এখন করতে হবে ফোর লুপ নিতে হবে। ফোর লুপ কাজ করে 3 স্টেপে। আমি এরপরে আবার ফোর লুপ নিয়ে আশা করে লেকচার দেব, সেটাও দেখতে পারেন। ফোর লুপ কাজ করে 3 স্টেপে। একটা হলো ইনিশিয়াল ভ্যালু ধরলাম, ইন্টিজার মানে কি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে ধরলাম আই। আই ইন্টিজার মানে ইন্টিজার পূর্ণ সংখ্যা ছিল, আইটাকে তার প্রতিশত ধরলাম। প্রাথমিক ভ্যালু হচ্ছে 0। ফোর লুপ কাজ করে 3 স্টেপ। একটা হলো ইনিশিয়াল ভ্যালু, তারপর কন্ডিশনটা সত্যটা কি, তারপর পিটি। তো এখন সত্য দিতে হবে। তারপরে এখানে আর্গুমেন্টের কথা বলছিলাম আমি। তো এখানে একটা আর্গুমেন্ট নিই, ধরি নাম্বার এন। এন এর প্রতীক হচ্ছে যেটা নাম্বারের প্রথম অক্ষর এন নিলাম এখানে। এখন কন্ডিশনটা হচ্ছে এরকম যে এন তুমি বুঝে দিচ্ছি তো। তারপর আমরা কি আই প্লাস প্লাস দিয়ে এটা বৃদ্ধি করে নেব। এবার দ্বিতীয় কন্ডিশনটা আসবে। দ্বিতীয় কন্ডিশনটা কেমন, এই ভাগ যেতে দেবো, এখানে ইফ কন্ডিশন, তারপর কি এখানে ইফ কন্ডিশনের জন্য আউটপুট দ্য নাম্বার। যারা গত টিউটোরিয়াল দেখছেন সেটা তাহলে এটা আরো তাদের মাথায় ঢুকে শর্ট করে ইভেন। আচ্ছা, ইফ কন্ডিশনটা কেমন হবে, কন্ডিশনটা হবে যে ইন্টিজারকে ভাগ দিবে, ভাগ দেওয়ার পর যদি ভাগ দেব জোড় সংখ্যাকে যদি আমি যদি ভাগ দিই তাহলে ভাগশেষ 0 আসে, তাহলে এটা যখন জোর বোঝা যাবে। আবার জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে আবার বিজোড় সংখ্যাকে যদি ভাগ দিই তাহলে ভাগশেষ কিন্তু সবসময় থাকে, 1 হোক 5 হোক 10 হোক থাকবে, কিন্তু থাকবে একটা। তখন সেক্ষেত্রে তাহলে যদি 0 না, যদি ভাগ করার পর যদি এটা 0 না আসে তাহলে ধরে নেবে সেটা বিজোড় সংখ্যা। আর যদি 0 আসে ভাগ করার পরে তাহলে ধরে নেবে সেটা জোড়। ভাগ করার পর যদি 0 আসে তাহলে ধরবে জোড়, আর ভাগ করার পর যদি 0 না আসে, কোনো একটা মান থাকে, তাহলে এটা ধরে নেবে বিজোড়। দ্যাট মিনস তাহলে আমাদের এখানে প্রথম হলো যদি আই ইকুয়াল এর মান ধরোই আই ইকুয়াল 2, এই 2 দিয়ে ভাগ দিলে কত আসে ভাগশেষ 0 আসে, তাহলে 2 জোড়। আবার যদি 3 ধরি, 3 যদি ভাগ দিই তাহলে 3 দিয়ে ভাগশেষ 1 থাকে, 1 মানে 0 হয়নি, এখানে তো আমার 0 আসলো, কন্ডিশনে 0 আসলো, 0 হয়নি, তার মানে এটা বিজোড়। তাহলে এর এলসি কি হবে, ইকো I is the number of আমি কিন্তু এখন ফাংশনটাকে এটা বোঝাতে যাচ্ছি, তো ফাংশনটা এখন ক্লিয়ার প্রথমে একটু বুঝিয়ে দিছি, তারপরে এখানে আবার ক্লিয়ার করে সত্য যেহেতু দরকার। ঠিক আছে, এখানে এখন নাম্বার বসাবো, এন এ মানটা, আর্গুমেন্টের নাম্বারটা বসাবো কত, 10 টাকা, 10টা পর্যন্ত আর্গুমেন্টে এন এ মান হচ্ছে 10 পর্যন্ত সে কাউন্ট করবে। ইনিশিয়াল ভ্যালু 0 থেকে শুরু করবে, 0 থেকে কাউন্ট করা শুরু করবে সে জোড় গুটা বিজোড়, তারপর সে 10 পর্যন্ত সর্বোচ্চ 10 পর্যন্ত কাউন্ট করবে। তো এখন আমাদের ফাংশনের মেন কাজ হচ্ছে ফাংশনটা কি জিনিস। এখন এই ফাংশনে আমরা প্রথম বললাম যে ফাংশন, তারপর ফাংশন নাম, তারপর হচ্ছে এখানে ইনপুট বসাবো, কন্ডিশন বসাবো, বা কন্ডিশন বা রিলেশন সত্য থাকে সেটা এখানে ঘটবে। তারপর এখানে হবে আউটপুটের জন্য একটা কল করবো। এখানে আমরা আউটপুট যদিও এগুলা দিয়ে আসে,
কিন্তু যদি আমি ফাংশনটাকে এখানে আর্গুমেন্টের ভ্যালুটা না দিই তাহলে কিন্তু আমাদের আউটপুট আসবে ভুল দেখাবে। তো যাই হোক, তো এখানে এখন দেখেন কন্ডিশনটা প্রথম এখানে এখানে দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো ফর দ্বারা আছে, একটা কন্ডিশন হলো ইফ দ্বারা আছে। আমাদের যদি টার্মটা দেখা যায় এখানে একটা কন্ডিশন আছে দুইটা। একটা হলো যদি এক্স এর মান জোর হয় তাহলে উপরেটাতে যাবে, এক্স এর মান বিজোড় হলে এটাতে যাবে। তো আমাদের ঠিক ওই রকম হয়নি, এখানে এই ফাংশনটাতে দুইটা কন্ডিশন আছে। একটা কন্ডিশন হলো সে 10 পর্যন্ত নাম্বার সে কাউন্ট করবে এই কন্ডিশনটা দিয়ে। দ্বিতীয় কন্ডিশন সে দেখবে যে কোনটা জোর কোনটা বিজোড়। তাহলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটাকে আমরা কি বলতে পারি? রিলেশন। আর উপরে দেখেন ফাংশন, আমরা এখানে ফাংশন কি বলতে এফ ও এক্স, এক্সটাকে আমরা ধরছিলাম ঠিক এখানে ভুবনটা তাই। তারপর ইনপুটের ক্ষেত্রে আমরা কি এক্স এর ভ্যালু বসাইছিলাম 1 2 3 4 5, এক্স এর ভ্যালু ধরেছিলাম 1 2 3 4 5 বসাবো। তাহলে এখানে আমি এখানে আর্গুমেন্ট দিছি, আর্গুমেন্টের কাজ কি? এসে কাজ করবে কত? 10 পর্যন্ত কাজ করবে। এখানে আমরা 5 পর্যন্ত কাজ করেছি, এক্স এর ভ্যালু দিয়েছি 5 পর্যন্ত, আর এখানে দিলাম 10 পর্যন্ত আর্গুমেন্ট। ঠিক আছে, মানে এখানকার প্লেস হোল্ডার যেটা আছে এক্স এর প্লেস হোল্ডার কাজ করে, এখানে আর্গুমেন্ট হিসাবে কাজ করবে। ওকে, তারপরে সেকেন্ড কন্ডিশন, এখানে দুইটা কন্ডিশন ছিল, এখানে আমার দুইটা কন্ডিশন আমার এখানে আছে। দুইটা কন্ডিশন থাকবে না, একাধিক কন্ডিশন থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না, জাস্ট এটা একটা বোঝার জন্য বলবো। যেমন ফাংশনে আমাদের যদি এখানে আরো কন্ডিশন থাকে, যদি এক্স ইকুয়াল, এখানে আরো কন্ডিশন থাকতে পারে। কন্ডিশনটা কেমন? সব প্লাস ওয়ান এখানে when x is rational number, এরকম হতে পারে। রেশনাল নাম্বার যখন এই কন্ডিশনটাতে যখন দেখবে এক্স এর মানটা রেশনাল নাম্বার বা অমূল সংখ্যা, তখন এখানে যাইতে পারে। আবার আরো আছে, এখানে কন্ডিশন আছে, 3টা কন্ডিশন দিলাম। এখানে তেমনই এখানেও একাধিক কন্ডিশন আমরা লিখতে পারি। এখানে দুটো কন্ডিশন আছে, একটা কন্ডিশন নাম্বার বৃদ্ধি করবে, একটা কন্ডিশন দিয়ে এটা দেখবে আমার কি আছে। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো তাহলে আশা করি আমার মনে হয় ফাংশনের ডিফিনিশনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর ম্যাথমেটিক্স ডিফিনিশনে আশা করি আমার আপনাদের মাথা ঢুকে গেছে। আমার আশা করি আপনাদের কোনো হবে না। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর তার আগে একটু রান করে দেখি, এটা বলটা শো করে না, শো পাচ্ছে। ঠিক আছে, 0 is ইভেন্ট নাম্বার, 1 is the odd and 2 is ইভেন্ট নাম্বার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ফাংশনের ব্যাপারটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর হলো ম্যাথমেটিক্স নামে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।